তো বন্ধুরা আমরা কিন্তু আবারও চলে এলাম অন্নপূর্ণা ভান্ডারের আরো কিছু তথ্য এবং আপডেটস নিয়ে, এবং সেই আপডেটসগুলি তোমাদের কিন্তু মনে সংশয় জাগাচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু মনে এখনো প্রশ্ন জাগছে যে আমাদের আগস্ট মাসের টাকা কবে পাবো এবং আমরা কি পাবো টাকা। এবং আরো একটি কথা উঠে এসেছে যে যারা কিন্তু জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের আগস্ট মাসে যে টাকা পাবে এরকম কোনো কিন্তু গ্যারেন্টি দেওয়া হয়নি, বা আপনাদের কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই যে আপনারা টাকা পাবেন জুলাই মাসে যারা পেয়েছিলেন। কারণ হচ্ছে কি, যারা জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের মধ্যে কিছু নাম আমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে, পঞ্চায়েতের অফিসে সার্ভে বা ইনকোয়ারির জন্য এসেছিল। তো যাদের কিন্তু ইনকোয়ারি হয়েছে এবং তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু আগস্ট মাসের টাকা তারা পেয়ে যাবে। এবং কিন্তু যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাস অ্যাপ্রুভ করা হয়নি বা ইনকোয়ারি করা হয়নি তাদের কিন্তু টাকা তারা নাও পেতে পারে। তো এই যে সমস্ত বিষয়গুলি ছিল, এবং তার সাথে সাথে তোমরা আগস্ট মাসে কবে টাকা পাবে, কত টাকা তোমাদের আগস্ট মাসে দেওয়া হবে, এই সমস্ত নিয়ে কিন্তু আজকে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটিকে পাশে থাকা বেলটিকে অলে সেট করে রাখবে এরকমই ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের আগস্ট মাসের যে টাকা, সেই টাকা আমরা কবে পাবো। তো আগস্ট মাসের যে টাকা অফিসিয়ালি দেওয়ার কিন্তু এখনো পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি। কারণ আমাদের যে সমস্ত বিডিও এবং পঞ্চায়েত লেভেলের কাজ রয়েছে, যেমন কিছু ইনকোয়ারি এবং কিছু ভেরিফিকেশান, তো সেই সমস্ত কিছু কাজ কিন্তু বাকি রয়ে গিয়েছে। এবং এই সময় কিন্তু যদি টাকা দেওয়া হয় তো কিছুজন হয়তো টাকা পাবে এবং কিছুজন আবারও কিন্তু বাদ পড়ে যাবে। তো এই নিয়ে কিন্তু আরও একটি ঝামেলার সৃষ্টি হবে। তো এই কারণে কিন্তু যে সরকার থেকে টাকা ছাড়া হচ্ছে না, হয়তো তোমাদের যে ভেরিফিকেশান বা ইনকোয়ারি সমস্ত কমপ্লিট প্রসেস আছে, সেই প্রসেসটি কিন্তু সমস্ত জায়গায় কমপ্লিট হলে তারপরেই কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং সেটি হয়তো অফিসিয়ালি জানানো হবে কবে টাকা দেওয়া হবে। তখন কিন্তু আমরা তোমাদের ভিডিও দিয়ে সাহায্য করে দেবো যে তোমাদের কবে টাকা ঢুকতে পারে বা কবে টাকা ঢোকার ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী পয়েন্ট যেটি আমাদের রয়েছে সেটি আমাদের কিন্তু অনেকেরই মনে সংশয়, এবং অনেক কিন্তু শুনতে পাচ্ছে বাইরে থেকে, মানে এলাকায় যে কথা চলে সেরকম হিসাবে কিন্তু আমাদের শোনা যাচ্ছে কি জুলাই মাসে যাদের টাকা পেয়েছিল তারা কিন্তু আগস্ট মাসে টাকা নাও পেতে পারে। তার কারণটি কি? তার কারণটি হচ্ছে আমাদের যে বিডিও অফিস থেকে কিন্তু কিছু লিস্ট আমাদের পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে ভেরিফিকেশানের জন্য। তো সেই সমস্ত লিস্টে কিন্তু যদি কারো জুলাই মাসে টাকা ঢুকেছে এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন এবং তার যদি ইনকোয়ারি না হয়ে থাকে, তার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, তাহলে কিন্তু তার টাকা আগস্ট মাসে ঢুকবে না এবং আটকে যাবে। এবং যদি কারো এরকম নাম এসে ইনকোয়ারি হয়ে যায় এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তিনি টাকা পেয়ে যাবেন, তার কোনো রকম সমস্যা হবে না। এবং এইগুলি করার কারণ কি? এইগুলো করার কারণ হচ্ছে যদি কোনো মহিলা চাকরি করে থাকেন অথবা কোনো রকম যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল সরকার সেই ক্রাইটেরিয়া লঙ্ঘন করে থাকেন, তাহলে কিন্তু তাদের নামগুলো ওই কারণে ইনকোয়ারি করা হচ্ছে। এবং ইনকোয়ারিতে যদি তাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল ক্রাইটেরিয়াগুলো ক্রস করছে, তো তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশান সেগুলো রিজেক্ট করা হচ্ছে। তো এই যে তোমাদের স্ট্যাটাসটি, সেই স্ট্যাটাসটি কিন্তু চেকও অপশান তুলে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু অনেকেই অনেক রকম প্রবলেমের মধ্যে আছো কি তোমরা স্ট্যাটাস নিজেদের চেক করতে পারছো না। তো তোমাদের যদি স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আমাদের যে আন্ডার প্রসেস এই সমস্ত দেখিয়ে থাকে আগে, তো তোমরা কি করতে পারো, তোমাদের যে আধার কার্ড অথবা তোমাদের যে রেফারেন্স আইডি তোমরা ফর্ম ফিল আপের পর পেয়েছিলে, সেই রেফারেন্স আইডি নিয়ে তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে তোমরা যেতে পারো। এবং সেখানে যে ইনকোয়ারি অফিসার আছে তার আন্ডারে কিন্তু তোমরা এই জিনিসগুলোর সুযোগ সুবিধা পেতে পারো। মানে তিনি কিন্তু চেক করে তোমাকে বলতে পারবেন কি তোমার স্ট্যাটাসটি কী রয়েছে, এবং তোমার যদি স্ট্যাটাসে তোমার যে কোনো অ্যাপ্লিকেশানে কিছু পেন্ডিং থেকে থাকে তো সেটি কোথায় পেন্ডিং আছে সেটিও কিন্তু বলতে পারবে তারা। এবং যদি তোমার অ্যাপ্লিকেশান রিভার্টেড হয়ে থাকে তো সেই রিভার্টেড কিন্তু তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে তোমাদের যে ইনকোয়ারি অফিসার আছে তিনি কিন্তু তোমাদের এই যে রিফারেড অপশানটি তোমাদের যদি এসে থাকে তো তিনি কিন্তু তোমার এই বিষয়ে সাহায্য করতে পারবেন। তো তোমরা একটু তোমাদের পঞ্চায়েত অফিসে খোঁজ নিয়ে দেখো, তো আশা করি তোমাদের কিন্তু তারা সাহায্য করবেন। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই তারা সেটি বলবেন, এবং যদি তোমাদের সার্ভে বা ইনকোয়ারি যদি না হয়ে থাকে সেটিও তিনি হয়তো করে দেবেন। তো আশা করি তোমাদের যে ইনকোয়ারি বা সার্ভে সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ম্যাক্সিমাম জায়গাতেই। কিছু কাজ চলছে, এখনও বাকি রয়েছে পেন্ডিং কাজ। তো এই সমস্ত কমপ্লিট হওয়ার পর হয়তো টাকা দিয়ে দেওয়া হবে। আরও একটি প্রশ্ন সেটি
আমাদের যে আগস্ট মাসে যদি টাকা দেওয়া হয় কত টাকা করে দেওয়া হবে। তো আগস্ট মাসে যদি তোমাদের টাকা দেওয়া হয় তোমরা কিন্তু ১ মাসেরই টাকা পাবে। যদি কেউ জুলাই মাসের টাকা পেয়ে থাকে বা জুলাই মাসের টাকা নাও পেয়ে থাকে তাদেরও কিন্তু এই ১ মাসেরই টাকা দেওয়া হবে। কোনো এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে না। মানে ১ মাস অর্থাৎ তোমাদের ৩,০০০ টাকা করেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যখন টাকা দেওয়া হবে। এবং এই যে টাকা দেওয়ার বিষয়টি, এই টাকা দেওয়ার বিষয়টি কখন কী হিসাবে অফিসিয়ালি নোটিশ আসে তো দেখা যাক, তাও আমরা সেরকমভাবে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকে তোমাদের এই যে জিনিসগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের নির্দ্বিধায় উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটিকে অলে সেট করে দেবে এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবে না বন্ধু-বান্ধবদের সঙ্গে, কারণ তাদেরও হয়তো ইনফরমেশনটি দরকারি হতে পারে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে এরকমই